আজকের ভিডিওটা অনেকটাই লং, তবুও এটা সেকেন্ড পার্টটা তো দিতেই হবে। এটা হচ্ছে সেই দিনেরই একটুখানি ভিডিও। ওকে নিয়ে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, যেভাবে একটু ও ভয় পাচ্ছিল। তোমরা দেখতেই পারবে যে প্রচণ্ড পরিমাণে জলে ভয় পায়। তারপরে সেই দিনকেই আমরা চলে গেছিলাম মাসির বাড়ি, পিসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন এইসব দেখতে। তা ওখানে দিকেই এটা প্রথম এসেছিলাম গুপ্ত বৃন্দাবন। ভালোই লাগলো বেশ। গুপ্ত বৃন্দাবনটা অনেকটা জায়গা জুড়েই ছিল। আমাদের অবস্থা দেখে, দুপুরবেলার অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো আমরা কালো হয়ে গেছি মাত্র 2 দিনের মধ্যে। মানে এমনিও তো ধরো আমি বলবো না যে হ্যাপক কোনো ফর্সা, আমি বারবারই বলি, তবুও মানে আমার সাথে আমার ছেলে ছিল, আমার বর ছিল, আমার দেওর ছিল, সবাই কিন্তু ফর্সা। সবার গায়ের রং এত পরিমাণ চেপে গেছিলো ধারণার বাইরে, কারণ আমার ছেলের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ওখানেই একটা মন্দিরের ভেতরে নানান ধরনের মন্দির ছিল, অত বলাটা সম্ভব নয়, তবুও তোমাদের আমি দেখাচ্ছি। এটা একটা কোনো মন্দির ছিল, এখানে রামের কোনো একটা কিছু দেখাচ্ছিল, গঙ্গা মাতা ছিল, তারপরে সরস্বতী ঠাকুর ছিল, তারপরে বাঘ ভাল্লুক এইসব নানান ধরনের জিনিস ছিল। তারপর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, ওখানে অনেকটা মানে ভিডিওটা দেখাতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই একটু ফাস্ট করে দিয়েছিলাম। এবার নানান ধরনের জিনিস ছিল, ধরো তোমার চৈতন্যদেবের ছিল, তারপরে শ্রী মহাপ্রভু ছিল, জগন্নাথ, সুভদ্রা, বলরাম ছিল। এখানে কিছু ফটো আমরাও তুলেছি। এখানে দেখো শিক্ষাদান দিচ্ছে, মানে নানান ধরনের প্রভুরা এখানে শিক্ষাদান দিচ্ছে, সেটাও দেখেছিলাম। তারপরে এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল। সবথেকে ভয়ানক জিনিস এখানে লেগেছে, তোমরা যদি যাও, শনিদেবের মন্দির গেছো, কিন্তু শনিদেবের শিলা যে পুজো হয়, পুরো মন্দিরটা না, আমি ওখানে ছবি বা ভিডিও কোনোটাই আমি তুলিনি ভয়ে, কারণ এতটা পরিমাণ ভয় লাগছিল দেখে। মানে কি বলবো, মানে পুরো ব্ল্যাক কালার ছিল মন্দিরটা করা, শিলাটাও পুরো ব্ল্যাক করা, আশেপাশে পুরো মনে হচ্ছে নির্ঝুম, মানে ওখানে কেউ দাঁড়াচ্ছিলই না। তাই ওখানটা আমরা কেউ দাঁড়াইনি। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরেই ছিল শনিদেবের মন্দির। তাই মানে বলতে নেই, যদি আবার শনিদেবের কোনো কিছু লেগে যায়, তার জন্য আর কিছু মানে করিনি আমি পাপটা। তাই ফটো মটো না তুলে ওখান থেকে চলে এসেছি। তারপরে এদিকেই আমরা আরও কিছু দেখছিলাম, যেখানে রাধাকৃষ্ণ ঝুলন হচ্ছিল সেটা ছিল। এখানে জলের মাঝখানে গঙ্গা মাতা ছিল, আর জগন্নাথের সবকটা মূর্তি এখানে ছিল। এখানে ওঙ্কারেশ্বর মন্দিরে ঢুকেছিলাম। তারপরে এখানে 108টা শিব ঠাকুর আছে, সেটাও তোমাদের আমি দেখাবো। নানান ধরনের নাম দিয়েছিল 108টা। সেখানে পাখি ছিল অনেক ধরনের, সেই পাখিগুলোর সাথে একটু কথা বলছিলাম। কি বলতে, ময়না, খরগোশ ছিল, মানে এখানে অনেক পশু পাখি মানে পোষাও ছিল, যেগুলো কথাও বলছিল। পাখিগুলো সবাইকে ডাকছিল। আবার ময়না পাখি মানে ডাকার আওয়াজটা আমি তুলতে পারিনি, কারণ এত বাইরের আওয়াজ আসছিল, আর গানও চলছিল, কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি আওয়াজটা। তারপর ওখান থেকে আমরা গেছিলাম জগন্নাথ দেবের রথের চাকা ঘোরাতে। চাকাটাও ছিল এত পরিমাণ ভারী যে আমার পক্ষে টানা সম্ভব ছিলই না। ওখান থেকে বরমশাই চাকাটা ঘোরাচ্ছিল, আর আমি তার জন্য হাতে একটু টেকি রেখে দিয়েছিলাম। বলে না, স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য কথাতেই আছে, তাই একটু পুণ্য করে নিয়েছিলাম। আমরা 3 জনে গেছিলাম, বর, দেওর, ছেলে, আর আমার বর ঘোরাচ্ছিল। আমরা 3 জন মিলে হাতটা ছুঁয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওখান থেকে গেছিলাম গোশালা। ওখানে গোশালাতে যাওয়ার পরে অনেক ধরনের গরু ছিল, আর গরুর গলায় না একটা করে বড় বড় ঘন্টা দেওয়া ছিল, আর আমি কিন্তু হাতও দিচ্ছিলাম। দেখো ওখানে গায়ে আমি হাত দিলাম, কিন্তু কিচ্ছু বলছিল না। ছেলে কিন্তু ভয় পাচ্ছিল। দেখো ছেলে, তারপর বলার পরে আমার ছেলেকে, তারপর ছেলে হাত দিল, আর ছেলে তখন বলছিল বোম বলে। এখানে দেখো ওঙ্কারেশ্বর মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। এখানে 108টা শিবের মূর্তি আছে, নানান ধরনের নাম দিয়ে, বদ্রীনাথ, কেদারনাথ, নীলকণ্ঠ, তারপরে আরও অনেক ধরনের। আমি আবারও বললাম যে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ এতটা পরিমাণ লং হয়ে যাবে বুঝতে পারিনি। অনেকটা লং ভিডিওই করেছি, কারণ মানে বোঝার জন্যে, যাতে পরবর্তীকালে মানে তোমরা গেলে বুঝতে পারো। এখানে আমরা শিব মন্দিরে, তারপর আমার বর আমার হাত থেকে নিয়ে ভিডিওটা করছিল। এবার দেখতেই পাচ্ছ কিরম হয়ে গেছি, মানে পুরো কালো হয়ে গেছি, আর এত গরম হচ্ছে সেখানে, পুরো 40-এর কাছাকাছি গরম সেদিন ছিল। আমি আবারও বলছি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তোমাদের আমি এখান থেকেই বদ্রীনাথ দর্শন করিয়ে দেবো। দেখো এখানে কিন্তু বদ্রীনাথ, দেখো হোয়াইট কালার যে মাথাটা রয়েছে শিব ঠাকুর, ওটা কিন্তু বদ্রীনাথের। তোমাদের এখান থেকেই করিয়ে দিলাম। তারপর এখানে একটা বেবি কচ্ছপ আর মা কচ্ছপ বসেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা আবার টোটোতে উঠে ছেলে বলে আমার একটা ভিডিও করো। ও কিন্তু আমার দেখেই এইসব শিখেছে। ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, আর ও বসেছিল কাকাইয়ের পাশে, আর ওখানে বসে বসে এই ভিডিওটা করার পরে ঘুমিয়ে পড়েছিল।
মাসির বাড়ি পিসির বাড়ি যাওয়ার আগেই পুকুরটা পড়ে। পুকুরটার নাম হচ্ছে নরেন্দ্র পুকুরি। আর মাঝখানে যে একটা মন্দির দেখতে পাবে সেটা হচ্ছে গঙ্গা মাতা। এখানে মন্দিরটাতে মানে ঢুকতে দেয়নি, ভেতরে নাকি নৌকা নিয়ে যেতে হয় মাঝখানে মন্দিরটা দর্শন করতে। আর ওখানটা যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বন্ধ করা। আর আমার বাঁদিকে একটা ছোট্ট পানার মন্দির দেখতে পাচ্ছ, ওটা কিন্তু গঙ্গা মাতা রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মাসির বাড়ি যাই। মাসির বাড়ি সবাই জানো গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর ওখানে একজন বয়স্ক মহিলা বসেছিল, পুরো একদম বেটে যাকে বলে, বামন যাকে বলে, বয়স নাকি তার 80 বছর। তারপর ওখান থেকে আমরা যাই পুরীর বুদ্ধদেবের মন্দির। এখানে অনেক বুদ্ধদেব ছিল, গণেশ ঠাকুর ছিল, বেশ ভালোই লাগলো পুরীর বুদ্ধদেবের মন্দিরে গিয়ে। আর ওখানে ছেলে ওপরে উঠে যাচ্ছিল, আর ওখানে বিশাল জোরে জোরে আওয়াজ করে ঘন্টাও বাজছিল। আমরা কিন্তু ওপরে উঠে গেছিলাম, একটুখানি দেখে ওখানে কোনো ফটো তুলিনি, শুধুমাত্র সেটারই ফটো তোলা হয়েছে। আর এত পরিমাণ ফটো আর ভিডিও করা হয়েছে যে আমার ফোনে আর প্যাসেজ নেই। দেখো ভেতরে যে ঠাকুর রাখা ছিল তোমাদের আমি দেখিয়ে দিলাম, অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, আমিও ঠিকভাবে বুঝতে পারিনি, কিন্তু যেটুকুনি বুঝতে পারলাম তোমাদেরকে আমি দেখালাম। এবার থেকে যারা জয় জগন্নাথকে দর্শন করতে যাবে তাদের জন্য একটা সুখবর, যারা দেখোনি তাদের জন্যই আমি বলেছি কিন্তু কথাটা। এই সমুদ্র আরতি কিন্তু সবার কপালে থাকে না। আমরাও কিন্তু আগের বছরে গিয়ে দেখতে পাইনি। যখন আমার বন্ধু দেখেছিল, ওরা তখন যখন আমাকে বলেছে যে তোরা দেখিসনি, তখন মনটা একটু খারাপ হয়েছিল, কোথায় হয়। তারপরে জানতে পারলাম যে স্বর্গদুয়ারের ঠিক শ্মশানের উল্টো দিকে সন্ধ্যে 6টার সময় আরতিটা হয়। তাও নিজে স্বচক্ষে দেখতে পাইনি, আমার হাইটটা শর্ট বলে আমি ভিডিওটা করতে পারিনি। এটা আমার বর করেছিল, ভিডিওটা একটু লম্বা। সবাই দেখছো ভিডিও করছে কত পরিমাণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু।